হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনের ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব হোম ট্যাবের অন্তর্গত এডিটিং গ্রুপের অধীনস্থ ক্লিয়ার অপশন এ টু জেড শিখব। এটাকে বলে ক্লিয়ার অপশন, অর্থাৎ ডিলিট এভরিথিং ইন দ্য সেল অর রিমুভ জাস্ট দ্য ফরম্যাটিং কন্টেন্টস, কমেন্টস অর হাইপারলিংকস। আমরা এই অপশনের মাধ্যমে এভরিথিং, সবকিছুই ডিলিট করতে পারি, এবার ফরম্যাটিং রিমুভ করতে পারি, কন্টেন্ট রিমুভ করতে পারি, কমেন্টস, হাইপারলিংকস এগুলো রিমুভ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। দেখি কিভাবে আজকে আমরা এক্সেল শিটে অবস্থিত ফরম্যাটিং গুলোকে, কন্টেন্ট গুলোকে, হাইপারলিংককে, কমেন্টকে কিভাবে আমরা ক্লিন করব, রিমুভ করব। চলুন দেখে আসি। দেখুন, আমার এখানে একটা এক্সেল শিট তৈরি করা আছে। আমি এখানে কিছু কমেন্ট করে রাখছি, হাইপারলিংক তৈরি করে রাখছি। এখানে একটা হাইপারলিংক আছে, এখানে একটা হাইপারলিংক তৈরি করছি, আর এখানে একটা কমেন্ট আছে, আবার এখানেও একটা কমেন্ট আছে। হাইপারলিংকের মধ্যে এখানে একটা কমেন্ট আছে, ঠিক আছে। দেখুন, আমি এখানে মাউস কার্সর রাখলে দেখুন এখানে হাইপারলিংক দেখাচ্ছে, কমেন্টে আমি লিখে দিচ্ছি হাইপারলিংক। আবার এখানে একটা কমেন্ট আছে, টিসি কম্পিউটার টেস্ট কমেন্ট, আমি লিখে দিচ্ছি টেস্ট কমেন্ট, ঠিক আছে। তো আমরা এখানে এখন দেখবো, এখানে এই ক্লিয়ার অপশনে এখানে রাইট সাইডে অ্যারো বাটনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এখানে ক্লিয়ার অল, সর্বপ্রথম যে অপশনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার অল। ক্লিয়ার অল, ক্লিয়ার এভরিথিং ফ্রম দ্য সিলেক্টেড সেলস। আমরা কোনো সিলেক্ট করা সেল থেকে সবকিছুকে আমরা কি এখানে এই ক্লিয়ার অলে ক্লিক করে এক ক্লিকে সবকিছু কি করতে পারি, ক্লিন করতে পারি। মনে করেন আমি এটাই এই সেলগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিয়ার অলে দিলে এভরিথিং যা আছে, ফরম্যাটিং, এরপরে সেল স্টাইল, ফন্ট স্টাইল যা আছে এভরিথিং, ক্লিয়ার এভরিথিং ফ্রম দ্য সিলেক্টেড সেলস। আমরা এখান থেকে এমনকি অল কমেন্টস, ফরম্যাটিং অ্যান্ড কমেন্টস আর ক্লিয়ারেড ফ্রম দ্য, কমেন্ট থাকে, ঠিক আছে, সেল স্টাইল দেওয়া থাকে, সেল ফরম্যাটিং করা থাকে, যা আছে সব কিছু, সোজা কথা যা কিছু আমাদের সিলেক্ট করা সেলের মধ্যে থাকবে সবকিছু এক ক্লিকে এখান থেকে কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। যেমন দিলাম, দেখুন ক্লিন হয়ে গেছে। এখানে কন্টেন্ট সে ক্লিন করে দিয়েছে, যত ধরনের ফরম্যাটিং করছি, কালারিং করছি, ফন্ট স্টাইল দিয়েছি, সবকিছু কি করেছে, রিমুভ করে দিয়ে দিচ্ছে। তো ক্লিয়ার অল, ক্লিয়ার অল। আর আমি যদি চাই যে স্পেসিফিক ভাবে আমি ফরম্যাটিং গুলো কি করব, ক্লিয়ার করব, তাহলে করতে পারি এই ক্লিয়ার ফরম্যাটস। এই ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করলে আমাদের এখানে এই সিলেক্টেড এরিয়ার ভিতরে যতটুকু অংশের মধ্যে ফরম্যাটিং আছে ততটুকু অংশ কি হয়ে যাবে, ততটুকু অংশ থেকে ফরম্যাট ক্লিন হয়ে যাবে। দেখুন ক্লিন করলাম, দেখেন ফরম্যাট যা করছি সবকিছু চলে গেছে, কালারিং মালারিং, এরপরে ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক যা করছি সব চলে গেছে, সাদা মাটা হয়ে গেছে, আগের মতন রেগুলার হয়ে গেছে। কেমন? এটা হচ্ছে যে ক্লিয়ার ফরম্যাট। তাহলে ক্লিয়ার ফরম্যাট দিলে আমরা ক্লিয়ার অনলি দ্য ফরম্যাটিং দ্যাট ইজ অ্যাপ্লাইড টু দ্য সিলেক্টেড সেলস, শুধু আমরা এখান থেকে ফরম্যাটিং ক্লিন করতে পারবো। আর উপরে অবশ্যই ক্লিয়ার অল দিলে সব ক্লিন হয়ে যাবে, ফরম্যাটিংও যাবে এবং কন্টেন্টও যাবে, মানে যা লেখা আছে সব কিছু চলে যাবে, ব্ল্যাঙ্ক শিট হয়ে যাবে। তাহলে গেল ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট, তারপরে ক্লিয়ার কন্টেন্টস। আমি যদি চাই যে এখান থেকে শুধু কি অনলি কন্টেন্টস, তাহলে আমি যদি শুধু কন্টেন্ট গুলো কি করতে চাই, রিমুভ করতে চাই, যে ফরম্যাট ঠিক থাকবে, ফরম্যাট যেমন আছে তেমন থাকুক, আমি কন্টেন্ট গুলো কি করতে চাই, ক্লিন করতে চাই। দেখেন এখানে লেখা আছে ক্লিয়ার কন্টেন্টস, ক্লিয়ার অনলি দ্য কন্টেন্টস ইন দ্য সিলেক্টেড সেলস, দ্য ফরম্যাটিং এন্ড কমেন্টস আর নট ক্লিয়ার। এই অপশন অ্যাপ্লাই করলে আমাদের এখানে যে কমেন্ট আর ফরম্যাটিং থাকবে, কমেন্ট আর ফরম্যাটিং গুলো ক্লিন হবে না, শুধু হবে কি কন্টেন্ট, অনলি কন্টেন্ট, ক্লিয়ার অনলি দ্য কন্টেন্টস ইন দ্য সিলেক্টেড সেলস। আমি এখন যদি ক্লিয়ার কন্টেন্টস দিই তাহলে দেখবেন যে আমাদের সিলেক্ট করা যে সেলগুলো আছে সেই সেলগুলো থেকে কন্টেন্টগুলো কি হয়ে যাবে, মানে লেখাগুলো, ডাটাগুলো, ডাটা ভ্যালুগুলো ক্লিন হয়ে যাবে। ক্লিয়ার কন্টেন্টস দিলাম, দেখুন ডাটা ভ্যালু যা ছিল এখানে সবগুলো কি হয়ে গেছে, ক্লিন হয়ে গিয়েছে, শুধু ফরম্যাটটা আছে, ফরম্যাটিংটা আছে, কমেন্ট আছে, কমেন্টটা দেখুন কমেন্টটা আছে, হ্যাঁ এখানে একটা কমেন্ট আছে, এই দেখেন এই যে কমেন্ট, টিসি কম্পিউটার টেস্ট কমেন্ট, কমেন্টটা রয়ে গেছে। এবার ফরম্যাটিং করছি সেলগুলো, এই ফরম্যাটিং গুলো রয়ে গেছে, সে কি করছে, অনলি কন্টেন্ট গুলো ক্লিন করে দিয়েছে। ওকে, তার পরবর্তী অপশনটি হচ্ছে ক্লিয়ার কমেন্টস। আমি ক্লিয়ার কমেন্টস, দেখেন এটা এগুলার কোন অপশনের কি কাজ, এগুলো আমাদেরকে পুশ নোটিফিকেশন, এই পপ আপ মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে, সফটওয়্যারে আমাদেরকে জানিয়ে দেয়। দেখুন আমি এখন যদি ক্লিয়ার কমেন্টস অপশনে মাউস কার্সর রাখি তাহলে আমাদের দেখুন এখানে লেফট সাইডে একটা পপ আপ মেসেজে আমাদেরকে বলতেছে যে এই অপশনটার কি কাজ, ঠিক আছে। এখানে লেখা আছে ক্লিয়ার কমেন্টস, ক্লিয়ার এনি কমেন্টস দ্যাট আর
অ্যাটাচড টু দ্য সিলেক্টেড সেল। আমাদের সিলেক্ট করা সেলের মধ্যে যে সমস্ত কমেন্টগুলো অ্যাটাচ করা থাকবে সেইগুলোকে সে ক্লিন করে দিবে। আমি এখন যদি আমার এখানে একটা কমেন্ট আছে, এখানে একটা কমেন্ট আছে, দেখুন এখানে একটা কমেন্ট আছে, আমি লিখে রাখছি টেস্ট কমেন্ট। তো আমি এখন ক্লিয়ার কমেন্ট অপশন অ্যাপ্লাই করব। দেখেন আমি ক্লিয়ার কমেন্টস অপশনটি অ্যাপ্লাই করলে আমাদের এখান থেকে যে কমেন্টটা আমি দিয়েছি সেটা ক্লিন হয়ে যাবে। ক্লিয়ার কমেন্টস দিলাম, দেখুন কমেন্টটা চলে গেছে। কোন সেলে কমেন্ট আছে কোন সেলে কমেন্ট নাই সেটা দেখার জন্য আমাদের এখানে একটা সংকেত আছে, এখানে একটা চিহ্ন আছে, এইখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা ইঙ্গিত বহন করে যে এখানে একটা কমেন্ট আছে। আমি যদি এখানে মাউস কার্সর রাখি তাহলে কমেন্টটা শু হবে, ঠিক আছে। এখন আমি যদি কি করি ক্লিয়ার কমেন্টস দিই তাহলে কমেন্টটা চলে যাবে, দেখুন চলে গেছে, সাদা সাদা হয়ে গেছে, কোনো কমেন্ট নাই। এখানে মাউস কার্সর রাখলে কোনো কিছু বেশি ওঠে না, কমেন্ট থাকলে কিন্তু কমেন্টটা বেশি উঠতো, আসতেছে না, তার মানে কমেন্টটা ক্লিন হয়ে গেছে। তারপর অপশনটা কি আছে দেখি, ক্লিয়ার কমেন্টস গেছে, ক্লিয়ার হাইপারলিংক। হ্যাঁ আমি এইগুলো সিলেক্ট করে এখানে হাইপারলিংক আছে, হাইপারলিংক বসাচ্ছিলাম, এখানে আমি কমেন্টও আছে। এখন আমি এই ক্লিয়ার অপশনে রাইট সাইডে এরো বাটনে ক্লিক করলাম, ক্লিয়ার কমেন্ট দেখাচ্ছি, ক্লিয়ার হাইপারলিংক। হাইপারলিংক হচ্ছে যে আমরা কোনো লেখার মধ্যে ওয়েবসাইটের অ্যাড্রেসকে লিঙ্ক করে দেওয়াকে বলে হাইপারলিংক। যেমন আমি এই টিসি কম্পিউটার লেখাটার মধ্যে আমি কি করছি, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিঙ্কেড করে দিয়েছি। এখন আমি যদি এখানে দেখুন, আমি যদি এখানে এই লেখাটার উপর মাউস কার্সর রাখি তাহলে সর্বপ্রথম কমেন্ট বেশি উঠবে। এখানে কমেন্ট আছে, তা আমি এখান থেকে কমেন্টটাকে একটু রিমুভ করে দিই, ক্লিয়ার কমেন্ট করলাম। এখন আমি এখানে এই মাউস কার্সর রাখলে দেখবেন আমার মাউস কার্সরটা একটা হ্যান্ডে রূপান্তরিত হয়ে যাবে, একটা হ্যান্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে। এখন নিচে আমার আমি যে ওয়েব অ্যাড্রেসটি লিঙ্ক করেছি সেই ওয়েব অ্যাড্রেসটি কি উঠছে, বেশে উঠছে, http://www.tccomputer.com, ঠিক আছে। এবার কি বলতেছে কি, ক্লিক ওয়ান্স টু ফলো। আমি যদি এখানে একবার ক্লিক করি, এই লেখার উপরে একবার ক্লিক করি, তাহলে আমাদেরকে এই লেখার মধ্যে যেই ওয়েব অ্যাড্রেসটি লিঙ্ক করা আছে সেই ওয়েব অ্যাড্রেসে আমাকে নিয়ে যাবে যদি আমার ডিভাইসে নেট কানেকশন থাকে। দেখুন আমি ক্লিক করলাম, দেখুন আমাকে tccomputer.com এর ওয়েবসাইটে নিয়ে আসছে। এটা হচ্ছে যে লিঙ্ক, হাইপারলিংক। এই হাইপারলিংককে কিভাবে আমরা রিমুভ করব আর হাইপারলিংক কিভাবে বসাবেন সেটাও আমাদের সামনে একটা টিউটোরিয়াল আসবে ইনশাআল্লাহ, ধারাবাহিক। আমার ক্লাসটি সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ, একে একে ক্রমান্বয়ে সবগুলো অপশন ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, উপরে ক্লিক করি, সেলটা সিলেক্ট করলাম। এখন আমি যদি এই সেল থেকে আমি যে ওয়েব অ্যাড্রেসটি লিঙ্ক করেছি, হাইপারলিংক করেছি, হাইপারলিংককে যদি রিমুভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই সেলটাকে, যে সেলের মধ্যে কি আছে লেখা হাইপারলিংক করা আছে, ওই সেলটাকে আগে আমরা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা ক্লিন অপশনে যাব, ক্লিন অপশনে রাইট সাইডে ক্লিক করে আমরা ক্লিয়ার হাইপারলিংকস এখানে ক্লিক করব, অথবা রিমুভ হাইপারলিংকস। ক্লিয়ার হাইপারলিংকস কি বলতেছে দেখুন, ক্লিয়ার দ্য হাইপারলিংকস ফ্রম দ্য সিলেক্টেড সেলস, দ্য ফরম্যাটিং ইজ নট ক্লিয়ার। ক্লিয়ার হাইপারলিংকস অপশনটি অ্যাপ্লাই করলে আমাদের শুধু কি হবে, আমাদের হাইপারলিংকটা ক্লিয়ার হবে, কিন্তু কোনো ফরম্যাটিং হবে না, ক্লিন হবে না। রিমুভ হাইপারলিংক, এখানে একটু দেখুন, এখানে কি বলে, রিমুভ দ্য হাইপারলিংকস এন্ড ফরম্যাটিং ফ্রম দ্য সিলেক্টেড সেলস। দিলাম, হাইপারলিংক চলে গেছে। একটু ডিস্টেন্স আছে, তফাৎ আছে, তফাৎটা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি যদি ক্লিয়ার হাইপারলিংক দিই তাহলে আমাদের এখানে একটা বাটন আসবে, ওই বাটনের মধ্যে দুইটা অপশন থাকবে। দেখুন আমি দিলাম, এখন দেওয়াতে এখানে একটা বাটন চলে আসছে, এখানে রাইট সাইডে অ্যারো চিহ্ন আছে, ড্রপ ডাউন, আমি এখানে ক্লিক করলাম, দেখুন দুইটা অপশন। একটা অপশন, প্রথম অপশনটা হচ্ছে যে ক্লিয়ার হাইপারলিংকস অনলি, শুধু হাইপারলিংক ক্লিয়ার করা, আর দ্বিতীয়টা হচ্ছে যে ক্লিয়ার হাইপারলিংকস এন্ড ফরম্যাটস। দ্বিতীয় অপশনে অ্যাপ্লাই করলে আমাদের হাইপারলিংকও ক্লিন হবে এবং ফরম্যাটিংও কি হবে, ক্লিন হবে। আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি, তারপরে যদি আমি রিমুভ হাইপারলিংক দিই তাহলে ডাইরেক্টলি রিমুভ হাইপারলিংক করে দিবে। রিমুভ হাইপারলিংক ক্লিক অ্যাপ্লাই করছি, এখন আমাদের কি এখান থেকে হাইপারলিংক সে রিমুভ করে দিয়েছে। এই হচ্ছে যে ক্লিয়ার হাইপারলিংকস আর রিমুভ হাইপারলিংকস এর মধ্যে তফাৎ। ক্লিয়ার হাইপারলিংকস দিলে আমাদের সামনে কি একটি বাটন শো হবে, বাটনের মধ্যে দুইটি অপশন থাকবে, একটা অপশনে বলবে আমাদের কি করার জন্য, শুধু হাইপারলিংক ক্লিয়ার করার জন্য, আরেকটা অপশনে বলবে হাইপারলিংক এবং ফরম্যাটিং উভয়টাকে কি করার জন্য, রিমুভ বা ক্লিন করার জন্য। আর রিমুভ হাইপারলিংক দিলে ডাইরেক্টলি এটা কি হাইপারলিংকে কি করে দিবে, রিমুভ করে দিবে। এই হচ্ছে MS এক্সেল এর হোম ট্যাবের অধীনস্থ এডিটিং গ্রুপের অন্তর্গত ক্লিয়ার অপশন A to Z। সম্মানিত বন্ধুগণ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আগামী ক্লাসের প্রত্যাশায় থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়, আল্লাহ হাফিজ।